করতেছি। আমি জীবিত থাকবো কিনা মৃত থাকবো কিনা সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি। সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এইটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তর। রাজাকারের বংশধর এই উপাচার্য শামীম খানের যে দৃশ্যটা দেখিয়েছে আজকে, আমরা দেশপ্রেমিক ছাত্র সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজাকার নির্বাচক বুদ্ধিজীবী হত্যার ইতিহাস অস্বীকার চলবে না। 1971 সালে আমাদের পূর্বপুরুষেরা এই পাকিস্তানের গোলামীর হাত থেকে বাঁচার জন্য, শামীমদের মতদের আদেশিষ্ট হওয়ার জন্য এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য। প্রিয় ভাইরা, আজকে আমরা দেখতে পাই যারা 71-কে 24-এর সাথে তুলনা করে এরাই হচ্ছে বাংলাদেশের 90 রাজাকার। এই 90 রাজাকার থেকে এই বাংলাদেশকে এই বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত করতে হবে। আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এই 90 রাজাকারের দোষর শামীম খানকে ও উপাচার্য পদ থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল ছাত্র সমাজ মিলে, দেশপ্রেমিক ছাত্র সমাজ মিলে কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে ওনার পদত্যাগকে বাধ্য করা হবে বলে আমি আজকে এখান থেকে সৌচার উচ্চারণ করতে চাই। এই দেশ আমার দেশ, লাখো শহীদের বাংলাদেশ, লাখো শহীদের বাংলাদেশ, এই দেশ আমার দেশ। লাল সবুজের পতাকায় সব শহীদদের দেখা যায়, লাল সবুজের পতাকায় আল বদরের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আল বদরের দালালেরা। বুদ্ধিজীবী হত্যার ইতিহাস অস্বীকার চলবে না, চলবে না। বুদ্ধিজীবী হত্যার ইতিহাস অস্বীকার চলবে না। রাজাকার নির্বাচক বিজয় দিবস দিচ্ছে না, বিজয় দিবস দিচ্ছে না, রাজাকার নির্বাচক রাজাকার নির্বাচক বিজয় দিবস দিচ্ছে না। আল বদর আল শামস, পাকিস্তান।